থাম্বনেলটা দেখেই যেহেতু ভিডিওতে এসেছেন তাই কোনো ইন্ট্রোডাকশন নাই, সরাসরি 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে রয়েছে কমলাকান্ত কার ছদ্মনাম? কমলাকান্ত অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত। তারপরে 2 নম্বর কোশ্চেনটি রয়েছে টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুর, এটার উত্তর হবে অপশন সি প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে দিবাকর শর্মা কার ছদ্মনাম? দিবাকর শর্মা, এটার উত্তর হবে অপশন ডি বীরেন্দ্রনাথ মৈত্রের ছদ্মনাম দিবাকর শর্মা। 4 নম্বর কোশ্চেনটি কালকুট কার ছদ্মনাম? কালকুট কার ছদ্মনাম? এটার উত্তর হবে অপশন এ সমরেশ বসুর ছদ্মনাম কালকুট। তারপরে 5 নম্বর কোশ্চেনটি জরাসন্ধ কার ছদ্মনাম? জরাসন্ধ, এটার উত্তর হবে অপশন সি চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম জরাসন্ধ। তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে সত্যসুন্দর কার ছদ্মনাম? সত্যসুন্দর, এটির উত্তর হবে অপশন সি মোহিতলাল মজুমদারের ছদ্মনাম সত্যসুন্দর। এরপরে 7 নম্বর কোশ্চেনটি দেখে নেব মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি, এটির উত্তর হবে অপশন সি বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। তারপরে 8 নম্বর কোশ্চেনটি রয়েছে বাণভট্ট কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন বি নিহার রঞ্জন গুপ্ত। 9 নম্বর কোশ্চেনটি দেখে নেব বিকর্ণ কার ছদ্মনাম? বিকর্ণ, এটার উত্তর হবে অপশন সি নারায়ণ সান্যাল। আমরা এই সেটে মোট 42টি কোশ্চেন করব এবং দ্বিতীয় সেটে আরও বেশ কিছু কোশ্চেন রয়েছে, তাই শেষ পর্যন্ত দেখবেন। 10 নম্বর কোশ্চেন রয়েছে অনিলা দেবী কার ছদ্মনাম? অনিলা দেবী, এটির উত্তর হবে অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আপনারা ভিডিওটা পজ করে নিজেরা উত্তর দেবেন, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবেন, ঠিক আছে? সময় যেহেতু অল্প, আমি মনে করছি অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে অনেক কন্টেন্ট দেবো, সেই কারণেই তোমরা একটু স্পিড বাড়িয়ে বা স্পিড কমিয়ে দেখতে পারো। 11 নম্বর কোশ্চেন রয়েছে হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? হুতুম প্যাঁচা, এটার উত্তর হবে অপশন সি কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম প্যাঁচা। 12 নম্বর কোশ্চেনটি রয়েছে ধনঞ্জয় বৈরাগী কার ছদ্মনাম? ধনঞ্জয় বৈরাগী, এটির উত্তর হবে অপশন এ তরুণ রায়। এটার উত্তর হলো অপশন এ তরুণ রায়। তারপরের 13 নম্বর কোশ্চেনটা দেখে নাও যাযাবর কার ছদ্মনাম? যাযাবর, এটার ছদ্মনাম হবে অপশন বি বিনয় মুখার্জি ছদ্মনাম যাযাবর। অপশনে বিনয় মুখোপাধ্যায়ও থাকতে পারে, ঠিক আছে? মুখার্জি মুখোপাধ্যায় একই জিনিস। তারপরে 14 নম্বর কোশ্চেনটা সমুদ্রগুপ্ত কার ছদ্মনাম? সমুদ্রগুপ্ত, এটার উত্তর হবে অপশন এ পূর্ণেন্দু পুত্রীর ছদ্মনাম সমুদ্রগুপ্ত। তারপরে এবার 15 নম্বর কোশ্চেনটি রয়েছে বাণীকুমার কার ছদ্মনাম? বাণীকুমার কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন ডি বৈদ্যনাথ ভট্টাচার্যের ছদ্মনাম বাণীকুমার। 16 নম্বর কোশ্চেনটি নীললোহিত কার ছদ্মনাম? নীললোহিত কার ছদ্মনাম? এটার উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের আরও কিছু কিছু ছদ্মনাম রয়েছে যেগুলো পরবর্তীতে যুক্ত করা আছে, আপনারা তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবার 17 নম্বর কোশ্চেনটি রয়েছে পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম, অপশন এ রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। 18 নম্বর কোশ্চেনটি রয়েছে বনফুল কার ছদ্মনাম? বনফুল, এটির উত্তর হবে অপশন ডি বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। এবার 19 নম্বর কোশ্চেনটি রয়েছে অবধূত কার ছদ্মনাম? অবধূত কার ছদ্মনাম? এটার উত্তর হবে অপশন ডি দুলাল মুখার্জির ছদ্মনাম অবধূত। এটির উত্তর কোনো কোনো বইয়ে কালিকানন্দ মুখোপাধ্যায় রয়েছে, তাই আপনারা দুলাল মুখার্জি এবং কালিকানন্দ মুখোপাধ্যায় দুটোকেই মনে রাখবেন। তারপরে 20 নম্বর কোশ্চেনটি রয়েছে মহস্তাবীর কার ছদ্মনাম? মহস্তাবীর, এটির উত্তর হবে অপশন সি প্রেমেন্দ্র অতর্থী। প্রেমেন্দ্র অতর্থীর ছদ্মনাম মহস্তাবীর। তারপরে 21 নম্বর কোশ্চেনটি দেখে নেব হাবু শর্মা কার ছদ্মনাম? হাবু শর্মা, এটির উত্তর হবে অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা। তারপরে 22 নম্বর কোশ্চেনটি রয়েছে লীলাময় রায় কার ছদ্মনাম? লীলাময় রায়, এটির উত্তর হবে অপশন সি অন্নদা শঙ্কর রায়ের ছদ্মনাম লীলাময় রায়। 23 নম্বর কোশ্চেনটি রয়েছে সুনন্দ কার ছদ্মনাম? সুনন্দ, এটির উত্তর হবে অপশন সি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সুনন্দ। 23 নম্বর সুনন্দ কার ছদ্মনাম? এটার উত্তর তো অপশন সি হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়। তারপরে 24 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব সত্যপীর কার ছদ্মনাম? সত্যপীর, এটির উত্তর হবে অপশন ডি সৈয়দ মুস্তাফা আলীর ছদ্মনাম সত্যপীর। তারপরে 25 নম্বর কোশ্চেনটা দেখে নাও যে ভানু সিংহ কার ছদ্মনাম? এই 25 নম্বরের উত্তরটা আশা করি তোমরা সকলেই জানো, এটার উত্তর হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য আরও ছদ্মনাম রয়েছে যেগুলি পরবর্তী কোশ্চেনে যুক্ত করা রয়েছে, কাজেই সেই প্রশ্নগুলোকেও অবশ্যই মনে রাখতে হবে। তারপরে 26 নম্বর কোশ্চেনটি রয়েছে বীরবল কার ছদ্মনাম? বীরবল কার ছদ্মনাম? উত্তর হবে অপশন ডি প্রমোদনাথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। এরপরে 27 নম্বর কোশ্চেনটি রয়েছে কালপ্যাঁচা কার ছদ্মনাম? কালপ্যাঁচা কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন বি বিনয় ঘোষের ছদ্মনাম কালপ্যাঁচা। বিনয় ঘোষের ছদ্মনাম কালপ্যাঁচা, মনে রাখবে। অবশ্যই মাথায় রাখবে কালপ্যাঁচা বিনয় ঘোষ, কিন্তু মৌমাছি বিমল ঘোষ, ঠিক আছে?
তারপরে 28 নম্বর কোশ্চেনটা দেখো, নীলকণ্ঠ কার ছদ্মনাম? নীলকণ্ঠ কার ছদ্মনাম? এটার উত্তর হবে অপশন এ, দীপেন্দ্রনাথ সান্যালের ছদ্মনাম নীলকণ্ঠ। এরপরে 29 নম্বর কোশ্চেনটি রয়েছে, রূপদর্শী কার ছদ্মনাম? রূপদর্শী কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন সি, গৌরী কিশোর ঘোষের ছদ্মনাম রূপদর্শী। তারপর 30 নম্বর কোশ্চেনটি এবার আমরা দেখে নেব, শঙ্কর কার ছদ্মনাম? এই প্রশ্নটি বিগত বছরের ছদ্মনাম টপিক থেকে এই কোশ্চেনটা এসেছিল। তো শঙ্কর কার ছদ্মনাম? এটার উত্তর হবে অপশন এ, মণিশঙ্কর মুখার্জি। মণিশঙ্কর মুখার্জির ছদ্মনাম শঙ্কর। এবার 31 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিরূপাক্ষ কার ছদ্মনাম? বিরূপাক্ষ, এটার উত্তর হবে অপশন ডি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছদ্মনাম বিরূপাক্ষ। 32 নম্বর কোশ্চেনটি রয়েছে, স্বপন বুড়ো কার ছদ্মনাম? স্বপন বুড়ো কার ছদ্মনাম? এটার উত্তর হবে অপশন সি, অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন বুড়ো। তারপরে এবার 33 নম্বর কোশ্চেনটি, প্রণাবী কার ছদ্মনাম? প্রণাবী, এটির উত্তর হবে অপশন এ, প্রমোদনাথ বিশির ছদ্মনাম প্রণাবী। তারপরে 34 নম্বর কোশ্চেন রয়েছে, শ্রীপান্থ কার ছদ্মনাম? শ্রীপান্থ কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন ডি, নিখিল সরকারের ছদ্মনাম শ্রীপান্থ। এবার 35 নম্বর কোশ্চেন রয়েছে, নবকুমার কবিরত্ন কার ছদ্মনাম? এটার উত্তর হবে অপশন বি, সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম নবকুমার কবিরত্ন। এরপরে 36 নম্বর কোশ্চেনটি রয়েছে, কালপুরুষ কার ছদ্মনাম? কালপুরুষ কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন সি, সুবোধ ঘোষের ছদ্মনাম কালপুরুষ। দিনে আপনারা এতটা মুখস্থ করার চেষ্টা করবেন না, আপনারা লিখে নিন এবং প্রত্যেক দিন 10টা 5টা 6টা যাই হোক প্রত্যেক দিন পড়ুন, একদিনে এতগুলো করবেন না, ঠিক আছে? যারা প্রথম এবং যারা রিভিশন করছেন তাদের তো কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো 37 নম্বর কোশ্চেনটা দেখো, দাদা ঠাকুর কার ছদ্মনাম? দাদা ঠাকুর কার ছদ্মনাম? এটার উত্তর হবে অপশন সি, শরৎচন্দ্র পণ্ডিত। তারপরে 38 নম্বর কোশ্চেনটি রয়েছে, টিমোথি পেন পায়েম কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন সি, মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি পেন পায়েম। তারপরে 39 নম্বর কোশ্চেন রয়েছে, পঞ্চমুখ কার ছদ্মনাম? পঞ্চমুখ কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন এ, শক্তিপদ রাজগুরুর ছদ্মনাম পঞ্চমুখ। তারপরে 40 নম্বর কোশ্চেন রয়েছে, সুমিত্রা দেবী কার ছদ্মনাম? সুমিত্রা দেবী যার ছদ্মনাম তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মহাশ্বেতা দেবীর ছদ্মনাম সুমিত্রা দেবী। আমি চাইলেই এই ভিডিওটাকে বিভিন্ন পার্টে পার্টে আনতে পারতাম, কিন্তু আমি ভেবে দেখলাম পার্টে পার্টে আনলে আপনাদের পরীক্ষার আগের রাতগুলো বা দিনগুলোতে খুব অসুবিধা হবে রিভিশন করার জন্য। আমার এই একটা ভিডিও আপনারা যদি চালিয়ে দেন আপনার এই টপিকটা রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? সেই কারণেই সমস্ত কিছুকে আমি একটা ভিডিওতে আনার চেষ্টা করেছি। তারপরে 41 নম্বর কোশ্চেন রয়েছে, ব্যাঙাচি কার ছদ্মনাম? ব্যাঙাচি, এটির উত্তর হবে অপশন বি, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ব্যাঙাচি। এবং কাজী নজরুল ইসলামের আরও কিছু ছদ্মনাম পরের কোশ্চেনগুলোতে যুক্ত করা রয়েছে। এরপরে 42 নম্বর কোশ্চেন রয়েছে, কন্তক কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন বি, শঙ্খ ঘোষের ছদ্মনাম কন্তক। তারপরের যে সেটটা রয়েছে সেখানে প্রথম কোশ্চেনটি রয়েছে, প্রমোদনাথ বসু কার ছদ্মনাম? প্রমোদনাথ বসু, এটার উত্তর হবে অপশন সি, সঞ্জীব চট্টোপাধ্যায়ের ছদ্মনাম প্রমোদনাথ বসু। তারপরে 2 নম্বর কোশ্চেন রয়েছে, লীলাময় রায় নামে কে লিখতেন? এই প্রশ্নটা আমরা আগেও করে আসলাম, লীলাময় রায় নামে লিখতেন অপশন বি, অন্নদাশঙ্কর রায়। তারপরে 3 নম্বর কোশ্চেন রয়েছে, কপিনজল কার ছদ্মনাম? কপিনজল, এটির উত্তর হবে অপশন ডি, কুমুদ রঞ্জন মল্লিক। তারপরে 4 নম্বর রয়েছে, শ্রীমু নামে কে পরিচিত? শ্রীমু নামে পরিচিত, উত্তর হবে অপশন সি, মহেন্দ্রগুপ্ত। তারপরে 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, বহুরূপী কার ছদ্মনাম? এটির উত্তর হবে শৈলেন দে। ঠিক আছে, আমি আপাতত প্রশ্ন পড়ছি এবং উত্তর দিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে না আমি একটু থেমে থেমে বলি, একটু সময় দিই, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মনে করি থামার অস্ত্রটা আপনার নিজের হাতেই আছে, পজ করবেন এবং দেখবেন, ঠিক আছে? তারপরেও যদি মনে হয় না আমি লাইভ থামবো এবং লাইভ আপনাদেরকে প্রশ্ন বলবো, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন, সেক্ষেত্রে আমি থেমে থেমে করাবো, ঠিক আছে? তো তবে 6 নম্বর কোশ্চেন রয়েছে, দৈপায়ন নামে কে লিখতেন? দৈপায়ন নামে কে লিখতেন? উত্তর হবে অপশন সি, মজফর আহমেদ দৈপায়ন নামে লিখতেন। তারপরে 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, কুন্তক কার ছদ্মনাম? এটা আমরা দেখে আসলাম একটু আগে, এটি হচ্ছে শঙ্খ ঘোষের ছদ্মনাম কুন্তক। তারপরে এবার 8 নম্বর কোশ্চেন রয়েছে, বিদুর নামে কে লিখতেন? বিদুর নামে কে লিখতেন? উত্তর হবে অপশন সি, বিমল কর। বিমল কর বিদুর নামে লিখতেন। তারপরে 9 নম্বর কোশ্চেন রয়েছে, শ্রী সাংবাদিক নামে কে লিখতেন? শ্রী সাংবাদিক কার ছদ্মনাম? এর উত্তর হবে অপশন সি, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় শ্রী সাংবাদিক নামে লিখতেন। তারপরে 10 নম্বর কোশ্চেন রয়েছে, কমলগিরি নামে কে পরিচিত? এর উত্তর হবে অপশন বি, সত্যেন্দ্রনাথ দত্ত কমলগিরি নামে পরিচিত। তারপরে 11 নম্বর কোশ্চেনটা রয়েছে, চাণক্য সেন কার ছদ্মনাম? চাণক্য সেন কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন ডি, ভবানী সেনগুপ্তের ছদ্মনাম চাণক্য সেন। 12 নম্বর কোশ্চেন রয়েছে, চন্দ্রহাস নামে কে লিখতেন? উত্তর হবে অপশন বি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চন্দ্রহাস নামে লিখতেন। তারপরে এবার আমরা 13 নম্বর কোশ্চেনটা দেখব।
13 নম্বর কোশ্চিন, ইন্দ্রমিত্র কার ছদ্মনাম? ইন্দ্রমিত্র কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন ডি, ডক্টর অরবিন্দ গুহ ইন্দ্রগুপ্ত নামে লিখতেন। তবে 14 নম্বর কোশ্চিনটা, অপরাজিতা দেবী নামে কে লিখতেন? অপরাজিতা দেবী নামে কে লিখতেন? এটির উত্তর হবে অপশন সি, রাধারানী দেবী অপরাজিতা দেবী নামে লিখতেন। আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে প্রশ্ন অনেক, হ্যাঁ অবশ্যই আমি মানছি প্রশ্ন বেশি রয়েছে, কিন্তু এইগুলো যদি আপনারা করেন, এই টপিক থেকে যদি কোশ্চিন হয়, যেটা গত বছরগুলিতেও হয়েছে, আশা করি এবছরেও হবে, যদি হয় এই ভিডিও থেকেই আপনারা পাবেন। আমি এতটা সিওরিটি দিচ্ছি, কারণ আমি অনেক কোশ্চিনকে গুছিয়ে গুছিয়ে এই ভিডিওটা রেডি করেছি। হ্যাঁ, কাজে আমার মনে হচ্ছে যদি আসে এর বাইরে দেবে না, আর যদি এর বাইরে দিয়েও দেয় তাহলে আপনি পারবেন না মানে কেউ পারবে না, মানে অনেকেই পারবে না, ঠিক আছে? তো সেই দিকে চিন্তা করবেন না। তারপরে এবার 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, নীলকণ্ঠ কার ছদ্মনাম? নীলকণ্ঠ কার ছদ্মনাম? এটার আমরা উত্তরটা করে আসলাম যে অপশন বি, দীপেন্দ্র কুমার সান্যাল বা দীপেন্দ্র সান্যালও অপশানে থাকতে পারে, ঠিক আছে? তবে 16 নম্বর কোশ্চেন রয়েছে, কাল প্যাঁচা নামে কে লিখতেন? এটা আপনাদের রিভিশন হয়ে যাচ্ছে, মানে এর আগেও দিয়েছিলাম এখনও দিয়েছি, মানে রিভিশন, ঠিক আছে? বিরক্ত বোধ করবেন না কিন্তু। উত্তর হবে অপশন বি, বিনয় ঘোষ। কোনো কোনো প্রশ্ন রিপিট হতেই পারে। তারপরে 17 নম্বর কোশ্চেন রয়েছে, অবধূত কার ছদ্মনাম? অবধূত কার ছদ্মনাম? এখানে অপশন অনুযায়ী এটির উত্তর হবে অপশন বি, কালিকানন্দ মুখোপাধ্যায়। তারপরে 18 নম্বর কোশ্চেনটি রয়েছে, গুপ্ত কবি নামে কে পরিচিত? গুপ্ত কবি নামে পরিচিত অপশন বি, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে 19 নম্বর কোশ্চেনটা দেখে নেব, দীপঙ্কর কার ছদ্মনাম? দীপঙ্কর কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন সি, খগেন্দ্র কুমার মিত্রের ছদ্মনাম দীপঙ্কর। তারপরে 20 নম্বর কোশ্চেনটা দেখে নাও, যে যুবনাশ্য কার ছদ্মনাম বা যুবনাশ্য নামে কে লিখতেন? এটির উত্তর হবে অপশন সি, মনীষ ঘটক যুবনাশ্য নামে লিখতেন। তারপরে 21 নম্বর কোশ্চেন রয়েছে, সুপান্থ কার ছদ্মনাম? উত্তর হবে অপশন সি, সুবোধ ঘোষ। তারপরে 22 নম্বর কোশ্চেনটি দেখে নাও, যে বিজ্ঞান ভিক্ষু নামে কে পরিচিত ছিল? বিজ্ঞান ভিক্ষু নামে পরিচিত ছিল, এটার উত্তর হবে অপশন বি, ললিত মুখোপাধ্যায় বিজ্ঞান ভিক্ষু নামে পরিচিত ছিল। তারপরে 23 নম্বর কোশ্চেন রয়েছে, শঙ্কু মহারাজ কার ছদ্মনাম? শঙ্কু মহারাজ কার ছদ্মনাম? উত্তর হবে অপশন সি, কমল গুহ। কমল গুহ শঙ্কু মহারাজ নামে লিখতেন। তারপরে 24 নম্বর কোশ্চেনটি রয়েছে, গ্রন্থকীট নামে কে লিখতেন? অর্থাৎ গ্রন্থকীট কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন বি, তারাপদ রায়। এতক্ষণ যখন আপনি দেখছেন শেষ পর্যন্তও দেখবেন, কারণ অনেকেই চলে গেছে, ঠিক আছে? তার মধ্যে আপনি ব্যতিক্রমী, আপনি পুরোটা কমপ্লিট করবেন। তারপরে 25 নম্বর কোশ্চেনটি রয়েছে, শ্রীবাসব কার ছদ্মনাম? শ্রীবাসব কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন সি, দক্ষিণারঞ্জন বসুর ছদ্মনাম শ্রীবাসব। তারপরে 26 নম্বর কোশ্চেনটি রয়েছে, শ্রী খেলোয়াড় নামে কে পরিচিত ছিল? শ্রী খেলোয়াড় নামে অর্থাৎ কার ছদ্মনাম ছিল? এটির উত্তর হবে অপশন এ, পুষ্পেন সরকার শ্রী খেলোয়াড় নামে পরিচিত ছিল। তারপরে এবার 27 নাম্বার, যে পঞ্চমুখ কার ছদ্মনাম? এটা আমরা করলাম, পঞ্চমুখ শক্তিপদ রাজগুরুর ছদ্মনাম পঞ্চমুখ। তারপরে এবার 28 নম্বর কোশ্চেনটা দেখো, যে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য কার ছদ্মনাম? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এটির ছদ্মনাম হচ্ছে অপশন এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম। তারপরের 29 নম্বর কোশ্চেনটি রয়েছে, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, অর্থাৎ ব্যাপারটার ডিফারেন্সটা আপনারা দেখবেন, আগেরটা ছিল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, আর তারপরটা রয়েছে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য। এই দুটোরই ছদ্মনাম অপশন সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তারপরের কোশ্চেনটি রয়েছে, নিহারিকা দেবী নামে কে লিখতেন? অর্থাৎ নিহারিকা দেবী কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন সি, অচিন্ত কুমার সেনগুপ্তের ছদ্মনাম নিহারিকা দেবী। তারপরের 31 নম্বর কোশ্চেন রয়েছে, জগন্নাথ পণ্ডিত নামে কে লিখতেন? 31 নাম্বার, যে জগন্নাথ পণ্ডিত নামে কে লিখতেন? এটির উত্তর হবে অপশন এ, কেদারনাথ চট্টোপাধ্যায় জগন্নাথ পণ্ডিত নামে লিখতেন। তারপরের 32 নম্বর কোশ্চেনটি রয়েছে, শামসের উল আজাদ কার ছদ্মনাম? শামসের উল আজাদ কার ছদ্মনাম? উত্তর হবে অপশন এ, আবুল ফজল। আবুল ফজল শামসের উল আজাদ নামে পরিচিত ছিল। তবে 33 নম্বর কোশ্চেন রয়েছে, নুরুল ইসলাম নামে কে লিখতেন? নুরুল ইসলাম নামে লিখতেন অপশন বি, কাজী নজরুল ইসলাম। তারপরে 34 নম্বর কোশ্চেন রয়েছে, নুরু কার ছদ্মনাম ছিল? নুরু, এটি হচ্ছে অপশন সি, কাজী নজরুল ইসলাম নুরু ছদ্মনামেও লিখতেন। 35 নম্বর কোশ্চেন, শ্রী কাব্যানন্দ নামে কে পরিচিত ছিলেন? শ্রী কাব্যানন্দ নামে পরিচিত ছিলেন, উত্তর হবে অপশন এ, দক্ষিণারঞ্জন মজুমদার। দক্ষিণারঞ্জন মজুমদার শ্রী কাব্যানন্দ নামে পরিচিত ছিলেন বা ছদ্মনামে লিখতেন। তারপরে রয়েছে, দাদাভাই কার ছদ্মনাম ছিলেন? দাদাভাই কার ছদ্মনাম? উত্তর হবে অপশন বি, নিহার রঞ্জন গুপ্ত দাদাভাই ছদ্মনামে লিখতেন।
তারপরে 37 নম্বর কোশ্চেন রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় নামে কে লিখতেন? মানিক বন্দ্যোপাধ্যায় নামে লিখতেন অপশন বি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় নামে লিখতেন। তারপরে 38 নম্বর কোশ্চেন দেখে নেব যে কৃত্তিবাস ভদ্র কার ছদ্মনাম? কৃত্তিবাস ভদ্র কার ছদ্মনাম? উত্তর হবে অপশন এ প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কৃত্তিবাস ভদ্র। তারপরের 39 নম্বর কোশ্চেনটি রয়েছে, লেখরাজ সামন্ত নামে কে লিখতেন? লেখরাজ সামন্ত নামেও লিখতেন অপশন সি প্রেমেন্দ্র মিত্র। অর্থাৎ কৃত্তিবাস ভদ্র এবং লেখরাজ সামন্ত এই দুটোই প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম। তারপরে 40 নম্বর কোশ্চেন রয়েছে, মুচিরাম গুড় কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে 41 নম্বর কোশ্চেন রয়েছে, কচ্চিৎ প্রৌঢ় নামে কে লিখতেন? কচ্চিৎ প্রৌঢ় নামে লিখতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখতেন। 42 নম্বর কোশ্চেন রয়েছে, জাবালি কার ছদ্মনাম? জাবালি নামে লিখতেন অপশন বি বিমল মিত্র। তারপরে 43 নম্বর কোশ্চেন রয়েছে, গৌড় তটবাসী কার ছদ্মনাম? উত্তর হবে অপশন এ মীর মোশাররফ হোসেন গৌড় তটবাসী নামে লিখতেন, অর্থাৎ এটি ছিল তার ছদ্মনাম। তারপরে 44 নম্বর কোশ্চেনটা একটু অ্যাভয়েড করবেন, টাইপিং মিস্টেক। তারপরে 45 নম্বর কোশ্চেন রয়েছে, উদাসীন পথিক কার ছদ্মনাম ছিল? উত্তর হবে অপশন এ মীর মোশাররফ হোসেনের আরও একটি ছদ্মনাম ছিল উদাসীন। এছাড়াও তিনি গাজী মিয়া নামেও পরিচিত ছিলেন, অর্থাৎ তিনি গাজী মিয়া ছদ্মনামেও লিখেছেন। এটা হয়তো পরের কোশ্চেনে রয়েছে। হ্যাঁ, 46 নম্বর কোশ্চেন রয়েছে, গাজী মিয়া নামে কে লিখতেন? এটির উত্তর হবে অপশন বি মীর মোশাররফ হোসেন। অর্থাৎ এই মীর মোশাররফ হোসেন থেকে আপনি 3টা ছদ্মনাম জানলেন। তবে 47 নম্বর কোশ্চেন রয়েছে, কৃত্তিবাস ওঝা কার ছদ্মনাম? কৃত্তিবাস ওঝা কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন বি মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কৃত্তিবাস ওঝা। তারপরে 48 নম্বর কোশ্চেন রয়েছে, সত্যসুন্দর দাস নামে কে লিখতেন? সত্যসুন্দর দাস নামে লিখতেন অপশন সি মোহিতলাল মজুমদার সত্যসুন্দর নামে লিখতেন। তারপরে এবার 49 নম্বর কোশ্চেন, আন্নাকালী পাকরাশি কার ছদ্মনাম? আন্নাকালী পাকরাশি কার ছদ্মনাম? এই প্রশ্নের সঠিক উত্তরটা আপনারা কমেন্টে জানাবেন। যদি এতদূর পর্যন্ত এসে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে 50 নম্বর কোশ্চেন রয়েছে, শ্রীমতী মধ্যমা নামে কে লিখতেন? অর্থাৎ শ্রীমতী মধ্যমা কার ছদ্মনাম? এটির উত্তর হবে খুব মজাদার একটি নাম, এটির উত্তর হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করছি অনেকে আজকে হয়তো প্রথম শুনলেন। তারপরে 51 নম্বর কোশ্চেন রয়েছে, শ্রীকান্ত শর্মা কার ছদ্মনাম? শ্রীকান্ত শর্মা কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম শ্রীকান্ত শর্মা। অনিলা দেবী তো আমরা জানলামই, তার পাশাপাশি শ্রীকান্ত শর্মাটাকেও মনে রাখবেন। সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় নামে কে লিখতেন? সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় নামে লিখতেন অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার অনুরূপা দেবী কার ছদ্মনাম ছিল? অর্থাৎ অনিলা দেবী এবং অনুরূপা দেবী দুজনেই একই ব্যক্তিরই নাম ছিল, সেটি হচ্ছে অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তবে 54 নম্বর কোশ্চেন রয়েছে, শ্রী চট্টোপাধ্যায় নামে কে লিখতেন? শ্রী চট্টোপাধ্যায় নামে লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে বেশ কয়েকটি ছদ্মনাম জানলাম। এরপরে 59 নম্বর কোশ্চেনটি রয়েছে, 55 নম্বর কোশ্চেন রয়েছে, সুরঞ্জন চট্টোপাধ্যায় কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন এ শম্ভুমিত্র সুরঞ্জন চট্টোপাধ্যায় নামে লিখতেন। তারপরে 56 নম্বর কোশ্চেন, প্রসাদ দত্ত নামে কে লিখতেন? প্রসাদ দত্ত নামে লিখতেন অপশন এ এটির উত্তর হবে অপশন বি শম্ভুমিত্র। অর্থাৎ শম্ভুমিত্রের আগে আমরা একটা জানলাম, এখন একটা জানছি, প্রসাদ দত্ত শম্ভুমিত্র। তারপরে 57 নম্বর কোশ্চেন রয়েছে, শ্রী সঞ্জীব কার ছদ্মনাম? শ্রী সঞ্জীব কার ছদ্মনাম? এটির উত্তরও হবে অপশন সি শম্ভুমিত্র। অর্থাৎ শম্ভুমিত্র সম্পর্কে আমরা 3টা ছদ্মনাম দেখলাম। এবার 58 নম্বর কোশ্চেন রয়েছে, চিত্রগুপ্ত কার ছদ্মনাম? চিত্রগুপ্ত, এটির উত্তর হবে অপশন এ সতীনাথ ভাদুরীর ছদ্মনাম চিত্রগুপ্ত। এখানে সহজ কঠিন মিলিয়ে প্রায় ছদ্মনামের পুরোটাকে কভার করার চেষ্টা করা হয়েছে, আপনারা ভিডিওটাকে বারবার করে দেখবেন। এবার 59 নম্বর কোশ্চেন রয়েছে, ভ্রমর নামে কে লিখতেন? ভ্রমর নামে লিখতেন, এটার উত্তর হবে অপশন বি সমরেশ বসু। সমরেশ বসু ভ্রমর নামে লিখতেন। এছাড়াও কালকুট সমরেশ বসুর আরও একটি ছদ্মনাম। তারপরে দেখে নেব যে সনাতন পাঠক কার ছদ্মনাম? সনাতন পাঠক কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সনাতন পাঠক। তারপরে 61 নম্বর কোশ্চেন রয়েছে, নীল উপাধ্যায়
নামে কে লিখতেন? নীল উপাধ্যায় নামে লিখতেন। অপশন সি সুনীল গঙ্গোপাধ্যায়। তারপরে 62 নাম্বার কোশ্চেন রয়েছে, পদাতিক কার ছদ্মনাম? পদাতিক কার ছদ্মনাম? এটির উত্তর হবে অপশন এ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম পদাতিক। তারপরে 63 নাম্বার কোশ্চেন রয়েছে, সুবচনী নামে কে লিখতেন? উত্তর হবে অপশন সি সুভাষ মুখোপাধ্যায়। অর্থাৎ পদাতিক এবং সুবচনী দুটোই সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। তারপরে 64 নাম্বার কোশ্চেন রয়েছে, কাঙাল হরিনাথ কার ছদ্মনাম? কাঙাল হরিনাথ, এটির উত্তর হবে অপশন এ হরিনাথ মজুমদারের ছদ্মনাম ছিল কাঙাল হরিনাথ। তাহলে আজকের ভিডিওটা এখানেই। আমি প্রায় গোটা বেশ কিছু ছদ্মনাম আপনাদেরকে দিলাম। আপনারা এটা অবশ্যই পড়ে পড়ে প্র্যাকটিস করবেন, বারবার করে দেখবেন, কারণ একবারে হবে না এতগুলো। আপনারা এটাকে পর্বে ভাগ করে নেবেন, নিজেরা পর্বে করবেন। আমি এখানে পর্ব করে দিতে পারতাম, এতে আপনাদের পরীক্ষার আগের দিনগুলোতে অসুবিধা হবে ভিডিওটা খুঁজতে, ঠিক আছে? কাজে একটা ভিডিওর মধ্যে এনে দিলাম, আপনারা যখন খুশি এটাকে রিভিশন করতে পারেন। তো পরের আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও আসছে, চ্যানেলের সঙ্গে থাকুন।